হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি আবারও একটা সাদামাটা রেসিপি। আসলে চিকেন তো আমরা অনেক রকমভাবে রান্না করি, নানান রকম পদ্ধতি, নানান রকম, এক এক সময় এক এক রকম। তো যাই হোক, তো আজকের যে রেসিপিটা সেটা একদমই ঘরোয়াভাবে চিকেন যেভাবে আমরা রান্না করে থাকি, মানে চিকেনের ঝোল বানাবো, কিন্তু একটু অন্যরকম করে। তো চলো, প্রথমেই সেটা করছি, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পিল করে নিচ্ছি, ক্লিন করে নিয়ে, আর মধ্যখান থেকে একটা করে ভাগ করে কেটে নেব। যেটা আমরা মাংসের আলু বানানোর সময় আলু দেওয়ার জন্য রেডি করার জন্য যেটা করি, মোটামুটি এটা তোমরা সবাই জেনে থাকবে। আসলে চিকেনের আলু অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমি নিজে কিন্তু চিকেনের আলু, মানে চিকেনের ঝোল আর আলু খেতে ভালোবাসি। মেয়ে আগে পছন্দ করতো না, তবে এরকম যদি একটু ঝোল রান্না করে দিই তখন ও আলুটা ভালোই বেশি খায়। তাই ভাবলাম একটু বাঙালি বাড়ির চিকেন রান্না যখন, আলু তো একটু বানতে হয়। আর পেঁয়াজগুলোকে একটু রাফলি চপ করে নিচ্ছি, খুব একদম কুচিয়ে কাটছি তা নয়, দেখতেই পাচ্ছ, কারণ কিছুটা আমি বাটা করব আর কিছুটা ভেজে দেবো। আর খুব যে বেশি পরিমাণ মশলা ইউজ করব সেটাও না, একদম ঘরোয়া আর খুব সাধারণ। যারা ধরো একদম রান্নাবান্না করতে ভালোবাসো না বা রান্নাবান্না অতটা পারছো না, নতুন শিখছো, তারা কিন্তু এরম রেসিপি খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। খুব ঝটপট হয়ে যায় আর কোনো ঝামেলা ছাড়াই, আর অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখতেই পেলে পেঁয়াজগুলো কেটে নিলাম। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ছিল আর একটা ছোটো সাইজের, ছোটো খুব না, একটা মাঝারি সাইজের টমেটোটাকেও আমি মধ্যখান থেকে 4টে ভাগ করে নিয়েছি। এদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে 1 চামচ মতন, ছোটো 1 টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স, তার সঙ্গে হলুদ আর একটু 1 টেবিল স্পুনের কাছাকাছি তেল আর নুন, এই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যেমন আমরা ঠিক ফিশ ফ্রাই বানানোর সময় যে, মানে মাছের কোনো রকম প্রিপারেশান বানাতে গেলে আগে একটুখানি এরমভাবে ভাজিয়ে ফ্রাই করি, ঠিক ওরম টাইপেরই আজকে চিকেনটা করব। এটাকে আমি এখন ম্যারিনেট করে ভালো করে হাতে করেই আমি মশলাগুলোকে মাখিয়ে রাখবো। এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুনও দিলাম, কারণ চিকেনের ভেতরে ফ্রাইয়ের মধ্যে যদি নুনটা না ঢোকে তাহলে তো খেতে টেস্ট লাগবে না। তো তাই জন্যে এরমভাবে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি। তারপরে যে কাজগুলো সেগুলো করতে থাকবো। দেখতেই পেলে আমি খুব ভালো করে, মানে একদম প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো ঢোকে সেরকমভাবে আলাদা আলাদা করে মাখিয়ে রাখলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দেবো। প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ফ্রাই করব, একদম গোল্ডেন ব্রাউন করে। একটু বেশি তেল দিচ্ছি কারণ এটার মধ্যেই চিকেনটাও রান্না হবে, আলুগুলো ভালো করে ভাজা হবে। আলুগুলো একদম গোল্ডেন ব্রাউন, মানে গোল্ডেন ব্রাউনটি একদম, মানে ভালো করে ভাজা হয়ে গেলে এখানেই অর্ধেক সেদ্ধ, মানে আলু হয়ে যায়। তারপরে তো যেটা ঝোলে পড়বে তখন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ভাজা ভালো করে আলু হলে না, সেটা যখন চিকেন বা মাটন যার ঝোলেই পড়ে তার টেস্ট অন্যরকম হয়ে যায়। চলো, ওখানে আলুটা ভাজতে শুরু করে দিলাম, আর এখানে লঙ্কা আর টমেটো আর কিছুটা পরিমাণ পেঁয়াজ, এটা আমি পেস্ট করতে নিয়ে নেব। আসলে জানো তো, সকালবেলা যে কোনো রান্নায় খুব তাড়াতাড়ি আর খুব ঝটপট করে ফেলতে হয়, তাই জন্যে এমনভাবে রান্না করতে হয় বুদ্ধি করে, যাতে টেস্টিও হবে আর অতটা রান্নাটা খুব তাড়াতাড়িও হবে। সব সময় তো আমাদের হাতে প্রচুর টাইম থাকে না, তাই না, যে অনেকটা সময় দিয়ে আমরা রান্নাঘরে করতে পারবো রান্না। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ ভালো কালার এসে গেছে। আমি কিন্তু আলুগুলোর মধ্যে নুন হলুদ কিছুই মেশাইনি, কিন্তু কালারটা অটোমেটিক্যালি ভাজার পরে এরকম এসছে। চলো, এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এইগুলোকে ভালো করে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা ভাজতে দেবো। পেঁয়াজের রঙটা খানিকটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে চিকেন দেবো। আসলে চিকেনটা, যার বাড়িতে বাচ্চা থাকে, মানে ছোট যারা থাকে, তারা জানো যে চিকেন খেতে সবাই আমরা কম বেশি ভালোবাসি, কিন্তু চিকেনের রেসিপি করতে গেলে একটুখানি সবসময় মনে হয় একটু স্পাইসি করে কিছুভাবে করি, কিন্তু এরমভাবে চিকেন বানালে খুব স্পাইসিও হলো না, কিন্তু টেস্টটাও অসাধারণ হয়।
খারাপ লাগে না। আর যাদের বাড়িতে একদম ছোট বাচ্চা আছে, যেমন আমার বাড়িতে কিছুদিন আগে একটা পুচকে ছিল, সে একদম ঝাল খেতে পারতো না, তখন তোমরা করবে কি, লঙ্কাটাকে একদম অ্যাভয়েড করে দেবে। আমি যেটুকুনি এর মধ্যে লঙ্কা দিচ্ছি সেই লঙ্কার বদলে তোমরা একটুখানি চাইলে গোলমরিচ, বা সেটাও যদি না খেতে পারে সেটা দেবে না, ওপর থেকে কাঁচা লঙ্কা ছিঁড়ে ফেলে দেবে। যার যখন খেতে ইচ্ছে করবে ঝাল ঝাল, তখন ভাতের পাতে মেখে খাবে। এই দেখো, পুরো চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে বলে রঙটাও অন্যরকম এসে গেছিলো। এবার ভালো করে এই পেঁয়াজগুলোর সঙ্গে আমি এগুলোকে মশলা সমেত আমি এগুলো ভাজতে থাকবো। যত গ্যাসের ফ্লেমটা একটু কম করেই নেব, কারণ যাতে পুড়ে না ওঠে, কারণ তেল আর সব মিশে গেছে, মিশে গিয়ে এখন যদি বেশি করে তেল দিতে চাই আরও বেশি অয়েলি হয়ে যাবে। তো আমি এতটা তেলও এর মধ্যে দিতে চাইছি না, যতটা তেল ছিল তার মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তো চলো, এর মধ্যে পরপর করে এবার মশলাগুলো পড়বে। সবার আগে পড়বে যেটা আদা আর রসুন বাটাটা, সেটা আমার বাটা রাখাই ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন মতন আমি এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আবারও এটা গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে নিয়ে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে যত মশলাগুলো ভিতরে ঢুকবে ততই রান্নার টেস্ট বাড়বে। আর তাড়াতাড়ির সময় এরম ধরনের রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, চিকেন তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যত তুমি কষাবে তত চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব কম সময়তেই রান্নাটা হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। তার আগে আমি যে বাটা বেটে রেখেছিলাম যে মশলাটা, মানে টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেইটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, কষাতে থাকবো। আর একটুখানি গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি কমিয়ে দিলাম। কম ফ্লেমে ভালো করে কষালে চিকেনটা টেস্ট ভালো আসবে। এবার হলুদ আর সামান্য পরিমাণে জিরে আর নুন, এটা দিয়ে ভালো করে আবারও এটা কষাতে থাকবো। কষিয়ে নেওয়ার পরে আমি আলুটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আলুটার ভেতরেও যাতে সব মশলাগুলো ঢোকে, আমি আবারও চিকেন সমেত মশলাটা ওপর নিচে করে দিলাম। এবার কিছুটা জল দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ফুটতে দেবো আসলে। আর জলটা আমি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, কারণ একদম ঠান্ডা জল যে কোনো তরকারি বা চিকেনে দিলে সেটা ঠিক ভালো লাগে না টেস্টটা। একটু হালকা গরম উষ্ণ জল যদি দেওয়া যেতে পারে তাহলে যে কোনো রান্নারই টেস্টটা ভালো হয়। আর ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটায়, সেটাই যে জুসটা এক্সট্রা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পুরো মশলাটাই এই চিকেনের মধ্যে থাকে। আবার ওপর নিচে একটু করে দিচ্ছি, যেহেতু আমি ওপর থেকে মশলাটা দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢোকে আর গা মাখাটা ভালো হয়ে যায়। এই দেখো, আমি কিছুক্ষণের জন্য ঢেকে আবারও আমি এর মধ্যে খুলে দিলাম। সাইড থেকে অনেকটা জল এমনিতেই বেরিয়ে গেছে, কিন্তু তবুও একটু তো জল দিতে হবে, নাহলে আমি চিকেনের ঝোলটা রেডি করতে পারবো না। এবার আমি ওপর থেকে নুনটাও দিয়ে দিলাম, কারণ আগে আমি নুনটা দিইনি। নুনটা দেওয়ার পরে নুনটা এমন পরিমাণেই দিতে হবে, কারণ আগেও আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য সেই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে দেবো নুনটাকে। নুনটা দেওয়ার পরে এমনিতেই আমার চিকেন বা আলু সবটাই সফট হয়ে গেছে। এখন একটু ওই যে জলটা বলেছিলাম মেশাবো, জলটা এবার একদম মিশিয়ে দেবো। একদম সব কিছু মশলা, চিকেন, আলু সব একদম গায়ে মাখা হয়ে গেছে। আর আলুটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার একবার জলের মধ্যে একটু ফুটে গেলে একদম সব কিছু নরম তুলতুলে আর খুবই টেস্টি হয়ে যাবে। ব্যাস, এবার আমি এর মধ্যে জলটা গরম করে জলটা ঢেলে দেবো।
তোমাদের বাড়িতে চিকেন রান্না হলে সাদামাটা ঘরোয়াভাবে তোমরা কীভাবে বানাও, তোমাদের কীভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। এই দেখো রঙটা কি সুন্দর এসছে না? এখনও দেখো পুরোটা ফুটেনি, রেডি হয়নি, কিন্তু রঙটা কিন্তু অসাধারণ এসছে, আর গন্ধটা তো কথাই হবে না। তো আমরা কিন্তু এরমভাবে মাঝে মধ্যেই ঘরোয়াভাবে, অথচ ঝোল হলো কিন্তু সেটাকে ভালো করে কষিয়ে রসিয়ে, একদম ট্যালটাটে পাতলা ঝোল কিন্তু নয়, এরমভাবে যদি ঘরোয়াভাবে চিকেন রান্না করে দাও, এক থালা ভাত কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা কি ভালোই না এসছে, আর গন্ধেতে তো সারা বাড়ি মোমো করছে। আমাদের এই রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের পথে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমার এই রান্নাটা একদম কমপ্লিট ভাত দিয়ে খাওয়ার জন্য। এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে এসে তোমরা হেল্প করছো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছো, আর পুরনোদেরও অনেক ভালোবাসা। তোমরা সবাই সাথে আছো বলেই নতুন ভিডিও নিয়ে আবার আসার জন্যে মন করে, আর তোমাদের কমেন্ট আমার জন্যে অনেক অনেক আনন্দ দেয়, আরও এগিয়ে যাওয়ার পথে সাহায্য করে। তাই সবাই একটা করে লাইক করে কমেন্ট করে যেও। এই দেখো ভাত নিয়ে চিকেনের ঝোল নিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছি, চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তাই বলছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। নতুন ভিডিও নিয়ে আবারও তাড়াতাড়ি ফিরে আসছি। টাটা।